হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড খবর আছে তোমাদের সঙ্গে ডিসকাস করার, তো সেই সব নিয়ে কিন্তু তোমার সঙ্গে ডিসকাস করবো। তো তার আগে বলে দিই, যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা, তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো প্রথমেই যদি চলে আসি মোহনবাগান দলকে নিয়ে কিছু আপডেট। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ক্যালকাটা ফুটবল লিগে যে মোহনবাগান দল যে পারফরমেন্সটা দিচ্ছে সেটা কিন্তু একদমই মোহনবাগানের মতন পারফরমেন্স দিচ্ছে না। কেন কিনা আমরা জানি মোহনবাগানের জুনিয়র মানে রিজার্ভ দলের কিন্তু কোচ চেঞ্জ হয়েছিল আগের সিজনে, যেখানে কিন্তু ডেগি কার্ডোজো কিন্তু মানে এই সিজন থেকে কিন্তু ডেগি কার্ডোজো কিন্তু দায়িত্বে এসছে মোহনবাগান রিজার্ভ দলে। আর মোহনবাগান রিজার্ভ দলের ডেগি কার্ডোজোর মানে আসার ফলে কিন্তু মোহনবাগানের পারফরমেন্স কিন্তু নট আপ টু দ্য মার্ক, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। কেন কিনা অনেক কটা ম্যাচ ড্র, তারপরে ডার্বি ম্যাচ হার, লাস্ট ম্যাচে হয়তো জিতেছে মোহনবাগান, বাট সেটা কথা না। বাট এই যে মোহনবাগান দল যেটা আমরা বাস্তব রয় আন্ডারে দেখেছিলাম, তো সেই মোহনবাগান দলকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ডেগি কার্ডোজোর আন্ডারে। তো গতকালই কিন্তু মোহনবাগান দলের ম্যানেজমেন্ট বা মোহনবাগান সমর্থকরা খুশি হবে, কেন কিনা কালকে কিন্তু আমরা একটা আপডেটের মাধ্যমে দেখতে পেয়েছিলাম যে বাস্তব রয় কিন্তু মাঠে ফিরেছে। এই রিজার্ভ দলের সঙ্গে কিন্তু দেখছে তার প্র্যাকটিসটা মানে কোচিং করাচ্ছে না, বাট মাঠে ছিল। ডেকি কার্ডোজোর সঙ্গে কিন্তু কিছু কথাবার্তা চালাচ্ছিল। আমার মনে হয় যে বাস্তব রায় কিন্তু ডেকি কার্ডোজোকে কিছু বোঝানোর চেষ্টা করছে, যে কিছু ট্যাকটিক্স দিচ্ছে, কিছু প্ল্যানিং দিচ্ছে পরবর্তীকালে ম্যাচের জন্য, আপকামিং ম্যাচের জন্য। আর আমার মনে হয় যে যদি এরকম ভাবে কিন্তু বাস্তব রায় যদি হেল্প করে ডেকি কার্ডোজোকে, তাহলে কিন্তু হয়তো কিন্তু মোহনবাগান দল কিন্তু তাদের যে পরবর্তীকালের ম্যাচগুলো আছে সেই ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করবে, এটা কিন্তু বললেই চলে। তো দেখা যাক এখন কি হয় না হয়, কিন্তু আজকেরও কিন্তু ম্যাচ আছে পুলিশের সঙ্গে কল্যাণী স্টেডিয়ামে। তো দেখা যাক সেই ম্যাচে কতটা বেটারমেন্ট করতে পারে মোহনবাগান দল। এই মোহনবাগান দল আজকের ম্যাচে কত গোলে জিতবে না হারবে সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। তো আজকে ওয়াচ অ্যালার্ম করবো, তো তোমরা কিন্তু অবশ্যই জয়েন করো। জয়েন করতে ভুলো না আমাদের লাইভ ওয়াচ অ্যালার্মে, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করে দেবে নিজেদের বন্ধুদের সঙ্গে। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের মোহনবাগান দলের সিএফএল স্কোয়াডকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো মোহনবাগান দলে কিন্তু সিএফএল স্কোয়াড থেকে কিন্তু দুটো সিনিয়র প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করানো হয়েছিল, যাদের মধ্যে কিন্তু গ্লেন মার্টিন ছিল, আর একটা হচ্ছে আমাদের হচ্ছে আশিক কুরুনিয়ান ছিল। তো এই দুটো প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করার পর আবার কালকে কিন্তু আপডেট এসেছিল যে তোমার আশিস রায়। তো হ্যাঁ বন্ধুরা, সিএফএল এর স্কোয়াডে কিন্তু আশিস রায়কেও কিন্তু রেজিস্টার করানো হয়েছে, যেরকমটা আপডেট আছে। তো আশিস রায়কে রেজিস্টার করানো মানে যে পরবর্তীকালের যে ম্যাচ, যাতে না মোহনবাগান দল এলিমিনেট হয়ে যায় সুপার সিক্স থেকে, তাই জন্য কিন্তু সিনিয়র প্লেয়ারগুলোর যে ইমপ্লিমেন্ট সেইগুলো কিন্তু মোহনবাগান দল কিন্তু করছে রিজার্ভ দলে। কেন কিনা তোমরা ভালো করে জানো, যদি সুপার সিক্স থেকে এলিমিনেট হয়ে যায় তাহলে কিন্তু একটা তোমার অনেকটাই বলতেই পারো যে মোহনবাগান মতন দল তারা যদি সুপার সিক্সে না কোয়ালিফাই করে তাহলে তাহলে কি হবে, সেটাই একটা ভাবার বিষয়। তো সেই সব চিন্তা ভাবনা করে কিন্তু মোহনবাগান দল কিন্তু সিনিয়র প্লেয়ারগুলো কিন্তু একটা করে কিন্তু রেজিস্টার করাচ্ছে সিএফএল এর দলে। তো দেখা যাক এখন কি হয়, পরবর্তীকালে ম্যাচেগুলো কি কোনো বেটারমেন্ট হবে সেটাই এখন দেখার বিষয়। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের 35 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার জাভি হার্নান্ডেজকে নিয়ে। তো এই জাভি হার্নান্ডেজ কিন্তু 2019-20 মরশুম থেকে কিন্তু এটিকে মোহনবাগান, তারপরে ওড়িশা এফসি, তারপরে ব্যাঙ্গালোর এফসি দলের হয়ে কিন্তু তার খেলার অভিজ্ঞতা আছে। আর লাস্ট সিজনে তো তোমার বলতে পারো লাস্ট দুটো সিজন কিন্তু ব্যাঙ্গালোর এফসির হয়ে কিন্তু তার 53খানা ম্যাচে কিন্তু 15টা গোল 5টা অ্যাসিস্ট আছে এই জাভি হার্নান্ডেজ। আর জাভি হার্নান্ডেজকে কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে লাস্ট দুটো সিজন ধরে। ব্যাঙ্গালোর এফসি কিন্তু একদিকে বলতে পারো তার ভরসা জুগিয়েছে, বাট তারপরেও কিন্তু এই ব্যাঙ্গালোর এফসি তাকে কিন্তু জাভি হার্নান্ডেজকে কিন্তু তারা কন্ট্রাক্ট এক্সটেনশন দেয়নি। আর জাভি হার্নান্ডেজের কিন্তু লাস্ট সিজন অবধি তার কিন্তু কন্ট্রাক্ট ছিল ব্যাঙ্গালোর এফসি দলের হয়ে। আর বর্তমানে জানি কিন্তু সে কিন্তু একটা ফ্রি প্লেয়ার হয়ে কিন্তু ট্রান্সফার মার্কেটে ঘোরাঘুরি করছিল। বাট বর্তমানে যেটা খবর সেটা হচ্ছে জামশেদপুর এফসি এই জাভি হার্নান্ডেজ, এই তরুণ 35 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে কিন্তু জামশেদপুর এফসি কিন্তু সই করিয়ে নিয়েছে, এরকমটাই আপডেট আছে। আর গতকাল কিন্তু মার্কাস মার্গোলা কনফার্ম করেছে এই খবরটা যে জাভি হার্নান্ডেজ কিন্তু তোমার ব্যাঙ্গালোর এফসি থেকে কিন্তু এবার লাস্ট মানে এবার কামিং সিজন যেটা আছে জামশেদপুর এফসি দলের হয়ে খেলতে দেখতে চলেছি আমরা। তো জামশেদপুর এফসি দলের হয়ে তারা মানে জাভি হার্নান্ডেজ কতটা ভালো পারফরমেন্স করে, কতটা বেটার পারফরমেন্স করে, সেটাই এখন আমাদের দেখার বিষয়। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের 24 বছর বয়সী রাইট উইংয়ের প্লেয়ার রাহুল কেপি। তো এই 1.6 কোটি টাকার মার্কেট ভ্যালু এই প্লেয়ারটি কিন্তু 19-20 মরশুম থেকেই কিন্তু কেরালা ব্লাস্টার দলের হয়ে খেলছিল। আর রাহুল কেপির সঙ্গে কিন্তু 2025 সাল অবধি কিন্তু কেরালা ব্লাস্টারের সঙ্গে চুক্তি আছে, যেরকমটা জানো তোমরা সবাই। আর এই রাহুল কেপি যেরকমটা আপডেট আসছে যে রাহুল কেপি কিন্তু কেরালা ব্লাস্টার দল ছাড়তে পারে, এরকমটাই আপডেট আছে। আর এই ছাড়তে পারার সঙ্গে কিন্তু আরেকটা যেটা ইন্টারেস্টেড শো করেছে অনেক কটা ক্লাব, তার মধ্যে কিন্তু প্রবল যে ক্লাবটা সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দল। তো হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গল দল নাকি তার সঙ্গে নাকি ইনিশিয়াল টক্স মানে ইনিশিয়াল কিন্তু কথাবার্তা চালিয়েছে, তার সঙ্গে নাকি অনেক তার এজেন্ট যে রাহুল কেপির যে এজেন্ট আছে তার সঙ্গে কিন্তু অনেকটাই দূর কথাবার্তা চালিয়েছে।
তো ইন্টারেস্টেড শো করেছে আমাদের ইস্টবেঙ্গল দল। তো দেখা যাক কি হয়, সেগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু আরো দুটো আইএসএল এর দুটো ক্লাব কিন্তু ইন্টারেস্টেড আছে এই রাহুল কেপিকে সই করানোর জন্য। তো দেখার বিষয় এটাই যে ইস্টবেঙ্গল দল আদৌ কি সই করবে এই প্লেয়ারটিকে, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট আমরা জানতে পারবো অবশ্যই। তো ততক্ষণের জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে। আর তো যদি রাহুল কেপি ইস্টবেঙ্গল দলে আসে তাহলে তোমাদের মতে কিরকম হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে 31 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার বোরা হেরেরা। তো তোমরা ভালো করে জানো হায়দ্রাবাদ থেকে বোরা হেরেরা কিন্তু 1 বছরের চুক্তিতে কিন্তু ইস্টবেঙ্গল দলে সই করেছিল। বাট আগের সিজনে যে লাস্ট যে ট্রান্সফার উইন্ডো ছিল, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো, সেখানে কিন্তু তোমার আমাদের বোরা হেরেরা কিন্তু 6 মাসের জন্য কিন্তু আমাদের এফসি গোয়া দলের হয়ে খেলতে গেছিল। আর যেহেতু তোমার বলতে পারো এফসি গোয়া দলের হয়ে কিন্তু তার 6 মাসের চুক্তিটা কিন্তু শেষ হয়ে গেছে। আর অপরদিকে কিন্তু 1 বছরের চুক্তিটাও কিন্তু অলরেডি তোমার ইস্টবেঙ্গলের সঙ্গে যে 1 বছর চুক্তি ছিল, তো সেখানেও কিন্তু সেই চুক্তিটাও শেষ হয়ে গেছে। তো সুতরাং বলাই যেতে পারে যে আমাদের বোরা হেরেরা সে কিন্তু ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু মার্কেটে ছিল। বাট তারপরে কিন্তু যেটা জানা গেছে, মার্কাস মার্গোলা কনফার্ম করেছে যে এফসি গোয়া তারা কিন্তু এই আমাদের বোরা হেরেরাকে কিন্তু তারা পার্মানেন্ট ডিলে কিন্তু সই করে নিয়েছে এই বোরা হেরেরাকে। তো বোরা হেরেরা অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, 31 বছর বয়সী এই বোরা হেরেরাকে কিন্তু আমরা কিন্তু এবার থেকে কিন্তু এফসি গোয়া দলের হয়ে খেলতে দেখতে চলেছি। তো এই বোরা হেরেরা যদি এফসি গোয়া দলের হয়ে কন্টিনিউ করে আর 2 থেকে 3টে মরশুম, তাহলে তোমাদের মতো কিরকম হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো পরবর্তী আপডেট যেটা আছে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট, যেটা হচ্ছে আমাদের জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, জেমি ম্যাকলারেন কিন্তু তোমরা ভালো করে জানো যে জেমি ম্যাকলারেন কিন্তু যে অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু গতকালই কিন্তু করে এসেছে। আর এই অ্যানাউন্সমেন্টটা করার পর কিন্তু প্রচুর মোহনবাগান সমর্থকরা কিন্তু প্রচুর খুশি। আর কেনই বা হবে না, কেন কিনা বলো, মোহনবাগানের মধ্যে ভাই টোটাল 3টে ওয়ার্ল্ড কাপার, যেটা হচ্ছে জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতস এবং আমাদের লাস্ট মোমেন্টে কিন্তু জেমি ম্যাকলারেন। আর জেমি ম্যাকলারেন কিন্তু এ লিগের হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। আর সেই ক্ষেত্রেই বলা যায় মোহনবাগান দর্শকেরা এক্সাইটেড আছে জেমি ম্যাকলারেনে কিন্তু দেখার জন্য। তারা সে জেমি ম্যাকলারেন যে ইন্ডিয়ান মানে ভারতে পা রেখে সে কিরকম পারফরমেন্স দিতে পারে সেটাই এখন দেখার বিষয় আছে। আর এছাড়াও জেমি ম্যাকলারেনকে কিন্তু 4 বছরের চুক্তিতে কিন্তু মোহনবাগান দল সই করিয়েছে। তো দেখা যাক মোহনবাগান দলের হয়ে কিরকম পারফরমেন্স দেবে। 29 তারিখ তারা কিন্তু জন্মদিন আছে। এছাড়াও কিন্তু মোহনবাগান দলের কিন্তু তার মানে মোহনবাগানের কিন্তু ফাউন্ডার্স ডে আছে 29 জুলাই। আমরা কিন্তু সবাই যাব মোহনবাগান দলে। তো যারা যারা যাবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এই ছিল কিছু আজকে ট্রান্সফার রিলেটেড খবর। আই হোপ তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে বন্ধুরা। তো আপডেটগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশন ক্লিক করে শেয়ার করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা আপডেটের ভিডিওতে।